আউস আলো টিম এটা একটা নাম নয়, ব্র্যান্ড হে ব্র্যান্ড। এটা হচ্ছে আউস আলো টিম, এটা একটা ব্র্যান্ড। আউস আলো আমাদের একটা ব্র্যান্ড। ব্র্যান্ড হে ব্র্যান্ড। তবে মনে হয় চায়নার ব্র্যান্ড ছিল, আর চায়না কামাল জ্যাদা টিকতা নেই। আউস আলো থেকে এখন ভাগ সালো হয়ে গেছে। তোমাদের এই ছোট্ট ছেলেরা মানে বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে, মানে যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। ভাই ওরা মানুষের অনেক ক্ষতি করেছে, আর নিব্বা নিব্বিদের সাথে ঘুরলে ওরা যদি নিব্বা নিব্বি হয় তাহলে বিশ্বাস কর তোর কন্টেন্ট দেখার পর তোকে নিব্বা নিব্বি নয় আমার ছাপড়ি চোদা মনে হয়। ও তখন তো বন্ধু ছিল, তাই জন্য ওরা নিব্বা নিব্বি হলে অপরজন ছাপড়ি চোদা, আর এখন বন্ধু থেকে শত্রু হয়ে যেতে এখন যত ইচ্ছা নিব্বা নিব্বি বলতে পারো। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। এই ফ্রি ফান্ডের অ্যাডভাইসটা নিজের গাঁয়ে নিজের অন্য কোথাও গুজে রাখ। তুই প্রথম থেকেই ভালোভাবে জানতিস যে ওরা কেমন ধরনের মানুষ, কিন্তু তারপরেও চুপ করেছিলিস কারণ শুধুমাত্র সেকেন্ড চ্যানেলে ওদেরকে দেখিয়ে ভিউজ আসতো বলে। তাই জন্য রোস্টারদের কত কিছু উল্টো পাল্টা কথা বলেছিলে মনে আছে? ওদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারা গা। বাবাই থেকে মনে পড়লো, ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো? হ্যাঁ, ফেক মানুষদের থেকে তো একটু দূরে থাকতে হবেই, কিন্তু ঠিক কেমন টাইপের ফেক মানুষ? তুই ভালোভাবেই জানতিস যে ওরা এমন একটা মানুষ যেগুলো কোনোদিন রিয়েল লাইফে হয় না, সেগুলোই ভিডিওতে দেখায়। তুই ভালোভাবেই জানতিস যে ওরা এমন একটা মানুষ যারা অন্যের ক্ষতি করে স্ট্রাইক মেরে, কিন্তু শুধুমাত্র বন্ধুত্ব আছে বলে সব রোস্টারদের বিরুদ্ধে গিয়ে বন্ধুকে সাপোর্ট করেছিলিস, কারণ তখন তিথি তুষারকে দেখিয়ে ভ্লগ চ্যানেলে ভিউজ আসতো। আর এখন কোপটা যখন নিজের উপরেই পড়েছে তখন ওরা ফেক মানুষ, ওরা নিব্বা নিব্বি, মানুষ চিনতে শেখো। বাবু সোনা, তুমি তো আগে থেকেই জানতে যে ওরা কেমন টাইপের মানুষ, তাহলে আগে কেন বলনি? যখন নিজের উপরে কোপটা পড়েছে তখন তোমার মনে পড়েছে যে ওরা ফেক মানুষ, ওরা নিব্বা নিব্বি, মানুষ চিনতে শেখো। তাহলে কি এরকম ফেক মানুষদের থেকেও একটু দূরে থাকা ভালো? দিনের শেষে ঘুরে ফিরে রোস্টারকেই সাপোর্ট করবে। নিজেই বলে যে দিনের শেষে একটা রোস্টারকেই সাপোর্ট করবে, আবার যখন সেই রোস্টারদের কেউ স্ট্রাইক মারে তখন তাদের বলে ওদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারা গা। তুই না বলেছিলিস যে দিনের শেষে একটা রোস্টারকেই সাপোর্ট করবে, আর সেই রোস্টারের যখন স্ট্রাইক পড়ে তখন তুই কি বলিস? তুই পোদ মারা গা। আপনার মতো চুতিয়া আমি দুটো দেখিনি এই অঞ্চলে। ঠিক এরকম টাইপের ফেক মানুষদের থেকেও কি একটু দূরে থাকা ভালো? আসল ফেক মানুষটা যে ভাই কে আমি নিজেই বুঝতে পারছি না। আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? যাই হোক, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আউস আলো টিমকে একসাথে আর দেখা যায় না। আউস আলো টিম পুরো মারা গেছে, মানে বন্ধুত্ব করে জীবনে গাড়টা মারা গেছে। আচ্ছা, মানে যত বেশি বন্ধু করেছি তত বেশি গাড় মারা গেছে। বাঙালির একটা কথা আছে না, যার জন্য করো চুরি সেই বলে চোর। এখন ছোট্ট ছেলের ঠিক এই অবস্থা, যে বন্ধুদের জন্য রোস্টারদেরকে সাপোর্ট করবে বলে সেই রোস্টারদেরই বলে তুই পোদ মারাগা। এখন সেই বন্ধুরাই ওরই পোদ মেরে দিয়েছে। তো বেশ কয়েকদিন আগে থেকেই তিথি তুষার, বংলন প্রীতি আর ছোট ছেলেকে এক জায়গায় দেখা যায় না। সবাই বুঝতে পেরে গিয়েছিল যে এদের বন্ধুত্বের মধ্যে কিছু না কিছু হয়েছে। ছোট ছেলে 3-4টে ভিডিওর আগে থেকে ওদেরকে পোক করছিল, কমিটি পোস্ট করছিল, একটু হাইপে তুলছিল যাতে এই ভিডিওটা নিয়ে আসতে পারে। তাই বাধ্যতামূলক আজকে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করলাম এক্স্যাক্টলি আমাদের মধ্যে কি হয়েছে। তো চলো, ভিডিও যখন এসেই গেছে, কার দোষ, কে ঠিক কে ভুল, চলো আজকে একটু ভালো করেই লজিক ম্যাজিক দেখানো যাক। বাই দ্য ওয়ে, ফেক মানুষদের থেকে দূরে থাকো। ঠিক আছে? কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও না। এত দুঃখ কষ্টের সময় পিছনে থেকে পিয়ানোটা কে বাজাচ্ছে? ও, অডিয়েন্সকে ইমোশন করতে গেলে তো ব্যাকগ্রাউন্ডে একটু পিয়ানো বাজাতেই হয়। তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আউস আলো টিমের ঝামেলা। আউস আলো টিমের এই অবস্থা যে একটা ভিডিও আপলোড করা নিয়ে বন্ধুত্ব শেষ হয়ে যায়। আর তিথি ঠিক কি বলেছিল? আউস আলো আমাদের একটা ব্র্যান্ড। আউস আলো টিম একটা নাম নয়, ব্র্যান্ড হে ব্র্যান্ড। এমন বলে ব্র্যান্ড যে একটা ভিডিও আপলোড করা নিয়ে বন্ধুত্ব শেষ হয়ে যায়, মনে হচ্ছে চায়নার ব্র্যান্ড। তো তারপর আসে আমার জন্মদিন, যেখানে আমি তিথি তুষার, রন প্রীতি চারজনকে আমি ইনভাইট করি। তিথি তুষারকে যখন কল করি তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে যে বংরন প্রীতির সাথে একটু রাগারাগি হয়েছিল বলেই, তাই জন্যই ছোট্ট ছেলের বার্থডেতে ওরা আসেনি। কিন্তু 1 মিনিট হয়, বার্থডেটা ছিল ছোট্ট ছেলে, তো সেখানে প্রীতি রন আছে কি নেই তা না দেখে ছোট্ট ছেলেকে উইশ করলে তার থেকে বন্ধুত্বটা আরো ভালো হতো। কিন্তু তিথি তুষার তা না করে ছোট্ট ছেলেকে বলে। যাই হোক, আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন
তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় ভাই আয় ভাই আয়, বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায়ার্ড। আবার কল করে আর কল করে বলে যে আমি তোমার বাড়ির সামনে আসছি, তুমি বাড়ির বাইরে বেরো, বাড়ির বাইরে দেখা করে আমরা চলে আসবো, কিন্তু বাড়ির ভেতরে যাব না। অ্যান্ড সেই কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগে যে আমি কেন আসবে না, বলছে না আমি বাড়ির ভেতরে যাব না, তুমি বাড়ির বাইরে আসো, ওখানে দেখা করে আমরা চলে আসবো। আমি রেগে গিয়ে বলি তোদেরকে আসতে হবে না। এর থেকে তো ভাই পরিষ্কার বোঝা যায় যে ওরা কতটা ইগোওয়ালা আর অ্যাটিটিউডওয়ালা মানুষ। ভাই তোরা সোশ্যাল মিডিয়াতে করিসটা কি, যেসবগুলো রিয়েল লাইফে কোনোদিন হয় না, ভালোবাসার নামে সেই সব ফেক জিনিসপত্র মানুষজনকে দেখাস, তো এত অ্যাটিটিউড তোদের মধ্যে আসে কোথা থেকে? এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। হ্যাঁ, ওর পোঁদে একটু বেশি রাগ হবেই তো, কারণ হ্যাঁ পদ মারতে দেয় আমায়। মানে আগে দিত, এখন আর মনে হয় দেয় না। রন আমাকে ফোন করে বলে ভাই চা খেতে যাবো, ঠিক আছে আয়। তারপর হঠাৎ করে নিজে থেকে বলে থাক ভাই আজকে আর আসবো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো কালকে আসবো। ওকে, দেন ফোনটা রেখে দেয়। তার 5 থেকে 10 মিনিট পর আবার রিটার্ন আমার কাছে কল আসে, অ্যান্ড কল করে বলে ভাই আমি আসছি চা খেতে। ঠিক আছে আয়। দেন আমার বাড়ির সামনে এসে রন আমাকে ফোন করে, অ্যান্ড আমি আমার বাড়ির বাইরে যাই। তারপর গিয়ে দেখি সেখানে তিথি তুষারও ছিল। ভাই এখানে তো ফেক মানুষের পর ফেক মানুষ বার হচ্ছে। রন ও ছোট্ট ছেলেকে চা খাওয়ার জন্য একবার ডাকছে, একবার বারণ করছে, একবার ডাকছে, একবার বারণ করছে, কারণ ছোট্ট ছেলে একটা জায়গায় কমেন্ট করেছে। আর বাবা আমার অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করি আর সেখানেও সেম কমেন্ট আসতে থাকে, তিথি তুষার কোথায়, তোমাদের আওসালো টিমকে আমরা একসাথে কবে দেখতে পাবো। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েই দিই, 4 জনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। কমেন্টটা তো ভাই ঠিকই করেছে, ইন ফিউচার ওদের 2 কাপলকে হয়তো একসাথে দেখতে পারবে, কিন্তু ছোট ছেলেকে হয়তো দেখতে পারবে না। এই কমেন্টটা করে ভুল কোথায় করেছে? ভাই ঠিকই তো বলেছে। এই জন্য রন রাত্রি 12টা 12:30টার সময় ছোট ছেলেকে চা খাওয়ার নাম করে ডেকে ভাই তিথি তুষারের সাথে কনভারসেশন হবে কেন সেই কমেন্টটা করেছে। ভাই এইগুলোকে বন্ধুত্ব বলে? আবার এদের আওসালো টিম নাকি একটা ব্র্যান্ড। আওসালো আমাদের একটা ব্র্যান্ড। মানে আমি ওই কমেন্টটা করেছি কেন, সেটার জন্য রনকে জোর জবরদস্তি রাত্রি 12টা 12:30টার সময় তুলে নিয়ে আমার বাড়ির সামনে আসে। ভাই একটা কমেন্ট নিয়ে রাত্রি 12টা 12:30টার সময় তিথি তুষার ছোট্ট ছেলের বাড়ির সামনে এসে সেই কমেন্ট নিয়ে ঝামেলা হচ্ছে। তো এখানে রাগটা কার, ছোট্ট ছেলের নাকি তিথি তুষারের? কমেন্টটা কেন করেছি, সোশ্যাল মিডিয়ায় কেন আমি বলেছি সেটা জানার জন্য। ওই কমেন্ট কেন করেছে, সোশ্যাল মিডিয়াতে কেন বলেছে সেটা জানার জন্য ছোট্ট ছেলের বাড়ির সামনে রাত্রি 12টা 12:30টার সময় তিথি তুষার চলে এসেছে। কিন্তু ওই দিকে ছোট্ট ছেলেকে নিয়ে ও সোশ্যাল মিডিয়াতে নিজেই আবার ভিডিও আপলোড করেছে, যেখানে সেই ভিডিওটা দেখে ছোট্ট ছেলেকেই সবাই দোগলাবাজ বলছে। তো এরা তো ভাই আবার ফেক মানুষের সাথে সাথে দোগলাবাজও। আচ্ছা, একটা কমেন্ট নিয়ে আওসালোর পুরো টিম মানে একটা ব্র্যান্ড, তাদের মধ্যে ঝামেলা হয়। তারপর হঠাৎ করে আমাদের অভিমানী মেয়ে তিথি বলে, হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। সত্যি কথাটা শুনে ছোট ছেলের ভীষণ খারাপ লাগে। ব্লগ চ্যানেলটা বংরন প্রীতি আর তিথি তুষারের জন্য উঠেছে, সেটা ভাই পরের কথা। ব্লগ চ্যানেলে তিথি তুষার বংরন প্রীতি থাকুক বা না থাকুক, কিন্তু থাম্বনেলে তাদেরকে ইউজ করে ভিউজ কামানো সেটা ভাই পরের কথা। মেন চ্যানেলে বুস্ট মেরে ভিউজ আনার পর তারপর আবার লাখ লাখ ভিউজ অটোমেটিক গায়েব হয়ে যাওয়া, সেগুলো ভাই পরের কথা। কিন্তু তুই ছোট্ট ছেলেকে কেন বলবি যে এইসবগুলো করছে শুধুমাত্র ভিউজের জন্য? দেখ ও কতটা কষ্ট পাচ্ছে, কেঁদে ফেলবে এবার, ব্যাকগ্রাউন্ডে আবার পিয়ানো না বাজিয়ে দেয়। যেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, এত দুঃখ কষ্টের সময় পিছনে থেকে ভাই পিয়ানোটা কে বাজাচ্ছে? ও দুঃখের সময় তো ভাই পিয়ানোটা একটু বাজাতে হয়, না হলে মানুষজন দুঃখ পাবে কি করে? যেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, তারা ফেক জানার পরেও শুধুমাত্র বন্ধুত্বের জন্য রোস্টারদেরকে গালাগালি দিলাম, 10,000 সাবস্ক্রাইবার কমালাম, আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। ঠিক তোরা কেন বলবি এগুলো ভিউজের জন্য? ভ্লগ চ্যানেলে এবার তোরা নেই বলে ভ্লগ চ্যানেলে একটু ভিউজটা কমে গেছে, কিন্তু তুই কেন বলবি এগুলো ভিউজের জন্য? ভিউজ টাকা বন্ধুত্বের মধ্যে যদি আমাদের ছোট ছেলেকে চুজ করতে বলো, তাহলে আমাদের ছোট ছেলে বন্ধুত্বটাকেই চুজ করে। ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না, কারণ পয়সার বন্ধুত্বের মধ্যে আমি সবসময় বন্ধুত্বটাই চুজ করি। দেখ এত ভালো বন্ধুত্বকে কেউ বলে যে তুমি এগুলো ভিউজের জন্য করছো? সুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ওই একটু ওই রকমই কথা বলে। অভিমানী ওরকম ভাবে কথা বলে? তাহলে নেকি নেকি হয়ে কেন কথা বলতো? মনে আছে সদ্যজাত বাচ্চা শিশুর সাথে তুলনা করেছিল, এখন অভিমানী ম্যাচিওর কিভাবে কথা বলছে। এই জন্যই ভাই ছোট্ট ছেলে বলেছিল ফেক মানুষদের থেকে দূরে থাকো।
এইসব বিষয় নিয়ে আমি ভিডিও বানাতাম না। ওদেরকে নিয়ে একদমই ভিডিও বানাতো না, কিন্তু 3-4টে ভিডিও আগে থেকে ওদেরকে পোক করছে, কমেডি পোস্ট করছে যাতে এই ভিডিওটা বানাতে পারে। তারপরও এরা তাদের ইনস্টাগ্রামে একটা পোস্ট করে, তারপরও তারা পোস্টটা ডিলিট করেনি। তাই বাধ্যতামূলক আজকে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করলাম। আরে ফেক মানুষজনের ভালো বন্ধু, ওরা ইনস্টাগ্রামে তোকে নিয়ে ভিডিও পোস্ট করার আগেই, তার অনেক আগে থেকেই তুই ভিডিও বানিয়ে বানিয়ে ওদেরকে পোক করছিলিস, কমেডি পোস্ট করছিলিস যে ঠিক সময় মতন ওদেরকে নিয়ে ভিডিও আনবি। তাই তুই ভালোভাবেই জানতিস যে ওদেরকে নিয়ে ঠিক সময় মতন তুই ভিডিও আনবি, কিন্তু আবার এখানে বলছিস যে ওরা ইনস্টাগ্রামে ভিডিওটাকে ডিলিট করেনি বলে তাই আজ বাধ্য হলাম ওদেরকে নিয়ে ভিডিও করতে। তো এখানে কোন কোন ফেক মানুষদের থেকে দূরে থাকা দরকার ভাই তুই একটু নিজেই বলে দিস। এই 10,000 মানুষজন আমাকে ছেড়ে চলে গেছিলে, প্লিজ তোমরা ফিরে এসো। 10,000 মানুষজন তো ঠিক ফিরে আসবেই, কিন্তু সেই সময় বন্ধুত্বের জন্য যে রোস্টারগুলোকে উল্টো পাল্টা বলে গালিগালাজ দিয়েছিলিস, সেই রোস্টার আর কোনোদিন ভুলবে না। তো ব্যাস ভাই, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইকটা করো। আর হ্যাঁ, ছোট ছেলে বলেছে যখন ফেক মানুষজনের থেকে একটু দূরে থাকো, তবে কে ফেক মানুষজন তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো। আর ভাই আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরুটাকে যাও ভাই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলেও ভিডিও আসছে, সেকেন্ড চ্যানেলেও ভিডিও আসছে, তো সেকেন্ড চ্যানেলেও যাও, মিম রিভিউ হয়, মিম রিভিউগুলো দেখো। আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইবটা করে পাশের ঘন্টাটাতে মেরে অল করে দাও। সাবস্ক্রাইবটা করো ভাই, কি করছো, সাবস্ক্রাইবটা করো। আর আমাকে একটু ইনস্টাতে ফলো করো, ইনস্টাগ্রামে আসো, ইনস্টাগ্রামে সবাই চলে আসো, ইনস্টাগ্রামে গলির গরু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।